ভারতের মতো উন্নয়নশীল দেশে একটা ঘটনা ভয়ঙ্করভাবে প্রতিনিয়ত ঘটেই চলেছে। যেখানে ভারত বর্তমানে ঊর্ধ্বগতিতে ন্যূন থেকে উন্নতির দিকে এগোচ্ছে, সেখানে মানুষ আপনদের ছেড়ে বিদেশের মাটিতে স্থানীয়ভাবে বসবাসের জন্য চলে যাচ্ছে। এটাকে সহজ ভাষায় বলা হয় মেধা পাচার বা ব্রেন ড্রেন। মেধা পাচার বর্তমানে ভারতের একটি জলদাঙ্ক সমস্যা। বুদ্ধিমত্তায় ভারতের গোটা পৃথিবীতেই কদর পায়। ব্যাপারটা পরিষ্কারভাবে বলা যাক, এই ব্রেন ড্রেন বা মেধা পাচার এর অর্থ হলো কারিগরি দক্ষ সম্পন্ন কিংবা শিক্ষিত মেধাবীদের বিরাট একটি অংশ বিদেশে অর্থাৎ অন্য দেশে গমন করেছে। সাধারণত যুদ্ধ, সুযোগ সুবিধার অভাব, ভালো জীবনযাপনের ব্যবস্থা না থাকা, ন্যূনতম বেতন ভাতা, প্রযুক্তিগত সংকট, রাজনৈতিক অস্থিরতা বা জীবনযাপনের ঝুঁকি এড়াতে মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। এর মধ্যে বাদ পড়েনি ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, প্রধানত যাদের উপরে একটি দেশের অগ্রগতি নির্ভরশীল। এই শ্রেণীর মেধাবীরাই অধিকারী দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে পাড়ি জমায়। এর ফলে একটি দেশে তার সবচেয়ে মেধাবী, জ্ঞানী, দক্ষ ও যোগ্য নাগরিককে হারায়। মোটামুটি সকল দেশে এই সংকট রয়েছে, তবে উন্নয়নশীল বা স্বল্প উন্নত দেশগুলিতে এই সংকট আরও তীব্র। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অর্থাৎ IOM এর তথ্য মতে 2019 সালের বিশ্বব্যাপী প্রায় 272 মিলিয়ন, যা মোট জনসংখ্যার 3.5 ভাগ মানুষ বিদেশের মাটিতে পা দিয়েছেন। এর মধ্যে ইউরোপে 82 মিলিয়ন, দক্ষিণ আমেরিকায় 59 মিলিয়ন, দক্ষিণ আফ্রিকা ও পশ্চিম এশিয়াতে 49 মিলিয়ন মানুষ তাদের নিজ দেশ থেকে পাড়ি দিয়েছে ভিন দেশে। এই তালিকায় সবার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, তারপরের অবস্থানে রয়েছে রাশিয়া এবং যুক্তরাজ্য। এইসব দেশগুলি ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তান ও অন্যান্য অনুন্নত দেশগুলির শিক্ষার্থীদের টানার জন্য প্রচুর বৃত্তি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর 2019 সালের প্রতিবেদন অনুসারে যেসব দেশ থেকে বেশি সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমিয়েছে, তার মধ্যে সবার ওপরের অবস্থানে রয়েছে ভারত, ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। একটি দেশে ব্রেন ড্রেন, যাকে মেধা পাচার বলা হয়ে থাকে, এই মেধা পাচার সাধারণত বিভিন্ন কারণে হতে পারে। যেরকম মেধাবী পড়ুয়াদের সঠিক সংরক্ষণ নেই, শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, স্বাধীন চিন্তাকে সঠিক মূল্য না দেওয়া, অপেক্ষাকৃত নিচু স্তরের নতুন ভাবনাকে প্রাধান্য না দেওয়া, নতুনত্বকে আপন না করে পরাপার, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোর অভাব, সে তো রয়েছেই। এইসবেই দেশের অগ্রগতির জন্য এক প্রকারের বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও আমাদের দেশের শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার পেছনে নানাবিধ কারণ রয়েছে। যেরকম মানসম্মত শিক্ষার অভাব রয়েছে, গবেষণার সংকীর্ণ সুযোগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, চাকরির অনিশ্চয়তা, জীবনযাপনের ধরন, শিক্ষা সঙ্গনে রাজনৈতিক অস্থিরতা সহ নানাবিধ সামাজিকতা এবং অর্থনৈতিক বিষয়ে জড়িত রয়েছে। অধিকাংশ শিক্ষার্থীদের বড় একটা অংশই পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসছে না। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকও রয়েছে। অভিবাসী হওয়ার দেশগুলোতে চাকরির সুযোগ, বসবাসের অনুমতি ও উচ্চমানের জীবনযাত্রা পাওয়ার কারণে তারা আর দেশে ফেরেন না। এছাড়াও ভারতের বিশাল বেকারত্বের কারণে তরুণরা শিক্ষা অভিবাসনে ক্রমবর্ধমান সুযোগ গ্রহণে উৎসাহিত হচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় মেধাবীদের জন্য ভালো চাকরির সুযোগ রয়েছে, তবু তাদের অনেকেই দেশের চাকরি পাওয়ার পরেও কেবল চাকরি নিয়ে সন্তুষ্ট না থাকায় বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে মন্তব্য করেছেন গবেষকরা। অন্যদিকে দেশের চাকরির বাজারে ব্যাপক প্রতিযোগিতা থাকায় মাঝারি মেধার শিক্ষার্থীরাও বিদেশে পড়তে যেতে উৎসাহিত হচ্ছেন, কারণ পড়া শেষ হলে সেখানে সহজেই চাকরি পাওয়া যায়। এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গায় তাদের যোগ্যতাকে সুস্পষ্ট করেছেন, সুযোগ দিচ্ছে, শীর্ষে ওঠার রাস্তাও দিচ্ছে। আর এদেশ হারিয়ে যাচ্ছে তাদের ট্যালেন্ট বা মেধার। যোগ্যতা রয়েছে, প্রতিভাও রয়েছে, কিন্তু ব্যবহার নেই। ধুলো পড়ছে এই দেশের প্রতিভায়। এই প্রতিভা বিদেশের মাটিতে সফল হচ্ছে, বিদেশে হচ্ছে জয়গান। এটি একটি বড় জাতীয় সমস্যা। আমরা বলতে চাই, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়াটা দোষের নয়, তবে যে হারে মেধাবী বিদেশে যাচ্ছে তার তুলনায় দেশে ফেরার হার খুবই কম। প্রতি বছর অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশমুখী হলেও অনেকেই আর দেশে ফিরছে না। ইউরোপ ও আমেরিকা চালাকি করে উন্নত ও অনুন্নত দেশগুলি থেকে মেধা সংগ্রহ করছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় আমেরিকার নাগরিকদের শতাংশের হার 30%-এর কম রয়েছে। তারা পুরো বিশ্ব থেকে মেধাবী মানুষকে সেখানে গ্রহণ করেছে। এটি তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার একটি অংশ মাত্র। তবে আজ ভারতে 4500 এর চেয়ে বেশি বিদেশি কোম্পানি ভারতে রাজ করছে। এইসব কোম্পানিগুলির সমস্ত উচ্চপদে ভারতীয়রাই। আর ভারতীয়রাই এইসব কোম্পানিকে বসে সেই সব কোম্পানিদের সাহায্য করছে। ভারত থেকে টাকা তুলে কোম্পানি সমৃদ্ধি ঘটাচ্ছে।
আর এরাই যুব ভারতীয়দের কাছে রোল মডেল। এমনকি বিদেশের সবথেকে বড় বড় কোম্পানিগুলি উচ্চপদস্থ কর্মচারীরা অধিকাংশই ভারতীয় বংশোদ্ভূত। যেরকম বর্তমানে মাইক্রোসফটের সত্য নাডেলা, গুগলস এর সুন্দর পিচাই, অ্যাডোবের শান্তনু নারায়ণ, IBM এর অরবিন্দ কৃষ্ণা, লিন্ডেনের সঞ্জীব লাম্বা, এরা এখন রোল মডেল। এতে ব্যক্তিগত লাভ তো হচ্ছে, কিন্তু দেশের লাভ কী হচ্ছে? স্বল্প মেধায় দেশ যা ঘটার তাই ঘটছে। স্বল্প মেধায় রাজনৈতিক নেতা, কর্পোরেশনের দাস মিডিয়া, ভালো ইন্ডাস্ট্রি তৈরি না হওয়া, ভেঙে পড়া কৃষি, স্বাস্থ্য এবং লাগাম ছাড়া বেড়ে চলা পণ্যের অসাম্য। ফলে ব্যক্তিগত লাভ আর দেশের লাভ দাঁড়িপাল্লায় রাখলে দেশের লাভের অপেক্ষা ক্ষতিই বেশি হয়। ভারতও তার তরুণ জনসংখ্যার সুবিধা নিতে পারেন এবং তাদের উন্নত করার জন্য কাজও করতে পারেন। দেশের আরও কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দিকে নজর দেওয়া উচিত এবং দেশের মধ্যেই শিক্ষার্থীদের জন্য সেরা বিকল্পগুলি সরবরাহ করা উচিত। শিক্ষার মান, অবকাঠামো, প্রতিযোগিতামূলক বেতন এবং পেশাগত সুযোগ সব মিলিয়ে ভারত থেকে ব্রেন ড্রেন বন্ধ ও মন্থর করতে পারেন। আমরা যখন এগিয়ে যাচ্ছি, ভারতের এটি অর্জনের সম্ভাবনাও রয়েছে। ভারতের ব্রেন ড্রেন বন্ধ করা যেতে পারে যদি এর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিযুক্ত করা হয়। ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয়। খুব কম ড্রপ আউট নিয়ে গর্ব করেন, কিন্তু ঐতিহাসিকভাবে ভারতীয়রা স্নাতক হয়ে গেলে তারা আরও ভালো চাকরির সুযোগ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে চলে যাওয়ার জন্য ভারত ছেড়ে চলে যান। যাই হোক, গত কয়েক বছরে এই প্রবণতা নিজেই বিপরীত হতে শুরু করেছে। ক্রমবর্ধমানভাবে আমেরিকান ভারতীয়রা মনে করেন যে তারা ভারতের সংস্কৃতি, অভিজ্ঞতা মিস করেছেন এবং বর্তমানে ভারতে আরও ভালো অর্থনৈতিক সুযোগও রয়েছে। প্রতিটি খাত এবং প্রয়োজনীয় শিক্ষার জন্য উপযুক্ত মানব সম্পদ নির্ধারণের লক্ষ্যে একটি জাতীয় পরিকল্পনার অপরিহার্য। সেই সাথে দরকার সুষ্ঠু পরিবেশ এবং মানসম্মত শিক্ষা। শিক্ষাক্ষেত্রে সব রকমের দুর্নীতি এবং বাণিজ্যিকীকরণ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাড়াতে হবে গবেষণার সুযোগ, পাশাপাশি কাজের সুযোগ সৃষ্টি করতে হবে চাহিদা অনুসারে। মেধাবীদের প্রত্যাশিত চাকরি ও মানসম্মত জীবনযাপনের মান উন্নয়নের দিকে নজর দিতে হবে। তবে অন্যান্য দেশের তুলনায় ভারত সরকার মেধা পাচার রোধের জন্য পদক্ষেপও নিয়েছেন। তা সত্ত্বেও আমরা চাই ভারত সরকার সেদিকে আরও বেশি মনোনিবেশ করবে এবং দেশের মেধা পাচার বা ব্রেন ড্রেন রোধ করে দেশের মেধা দেশেই কাজে লাগিয়ে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো। তবে শেষে একটা প্রশ্ন ওঠে, দেশের ফসল যদি দেশেই থাকতো তবে দেশ আজ বিশ্বের সেরা হতে পারত।